আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি একজন প্রতিষ্ঠিত নাগরিক হব, কিন্তু যখন কথাটা আসে একটা মায়ের ওপর তখন কিন্তু সব কিছুর ধারণাটাই পাল্টে যায়। বিয়ের আগে অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে, আর বিয়ের পরে সব সময় মনে হয় কখন কিভাবে আমার বাচ্চাটার ভালো হয়। আর বিশেষ করে আমার মতো হাউসওয়াইফের, যাদের সারাটা দিন মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই ঘিরে থাকে এই বাড়ির সদস্যদের ওপর। আমার হাজব্যান্ড, এই সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল, একটাই চিন্তা যে কিভাবে ছেলেটা ভালো থাকে, কি কাজ করলে ছেলেটা আনন্দ পাবে। জল খাবে? না, আমি বাড়ি যাবো। বাড়ি যাবে? বাড়ি তো বন্ধু বাড়ি। বন্ধুর বাড়ি? কেন যাবে গো? ভালো রেজাল্ট হয়েছে বলে বন্ধুর বাড়িতে? ফিল্ডিং হলো? ক্যাশ দিয়েছিল, হ্যাঁ, 2টা পারলাম। দুটো। কি বাবা? স্প্রিন্ট চলেছে। তাই? বাবু এত ভালো রেজাল্ট করেছে, তার জন্য আজকে বাবু যাচ্ছে ওর বন্ধুর বাড়ি, না বাবা? তাহলে চলুন। তো বন্ধুর বাড়ি যাব আর খালি হাতে যাব সেটা কি করে হয়, ভেবেছিলাম একটা অন্য দিন যাব, কিন্তু আমার ছেলের সারাটা সপ্তাহে কিছু না কিছু তো থাকে, তো তাই ম্যানেজ করা খুব মানে অসুবিধার ব্যাপার। তো আজকে যেহেতু ওর ক্রিকেট একাডেমিটা আর ওর বন্ধুর বাড়িটা প্রায় কাছাকাছি জায়গায়, তাই ভাবলাম যে আজকে ক্রিকেটের এখান থেকেই সোজাই চলে যাচ্ছি। ছেলেকে বললাম যে আলাদা একটা ড্রেস নিয়ে নাও, ওখানে গিয়ে চেঞ্জ করবে। বলে না না না, মানে আসলে ক্রিকেটটা ভীষণ ভালোবাসে, তো ওই ড্রেসেই আজকে ও বন্ধুর বাড়ি যাবে। আর এই যে চলে এলাম ওর বন্ধুর বাড়ি, আর চলে এসছে ওর বন্ধু এবার। তো প্রথমে বন্ধু আর আমার ছেলে দুজনেই কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছে। কি বলছে আন্টি? খাবি? একটু খেয়ে নে। হ্যাঁ, ওই দেখো ও খাবে। আমি খাবো খেয়ে নে। না। হ্যাঁ, দুইটা চেয়ার আছে, হ্যাঁ আমি এখানে বসে খাই। এখানে না, টিভি দেখতে দেখতে। বোঝাই যাচ্ছে। আচ্ছা, তুই যে গাড়ি থেকে ডাকলি আর ভুলে গেলি, যা। আমার এই বান্ধবীকে আপনারা কিন্তু আগেও দেখেছেন, তো কিছুক্ষণের মধ্যেই তার সাথে আরেকবার দেখা করিয়ে দিচ্ছি। আর এই যে কি বলবো, ও এত কিছু রান্না বান্না, এত কিছু জোগাড় করে রেখেছে, এত কিছু টিফিন, যে কি বলবো, মানে ওকে এতবার বারণ করেছি কিন্তু কিছুতেই শোনে না। আর বাড়িটাও এত সুন্দর, ওর না এত গুছিয়ে রাখে বাড়িটা, খুব ভালো লাগে। আর এই যে দেখুন দুজনেই খেতে খেতে টিভি দেখছে। আর এখনও কিন্তু খেলাটা শুরু হয়নি, যেহেতু আমার ছেলে আজকে ক্রিকেট থেকে এসেছে, তো আসার সাথে সাথে ওর আন্টি একদম প্রথমে ওকে আগে টিফিন দিয়েছে, যেহেতু বাচ্চাটা অনেকক্ষণ থেকে আসেনি। আর সবচেয়ে কি বড় কথা বলুন তো, আমার ছেলেকে ওর প্রত্যেকটা বন্ধুর মারা এত ভালোবাসে যে কি বলবো। তো আমি বলবো এই হিসেবে, মানে আমার ছেলেকে বলবো ভীষণ লাকি। আর এবার চলুন আমার বান্ধবীর কাছে আপনাদের নিয়ে যাই। আর দেখছেন ঘরটা কি সুন্দর সাজানো না, ঘরটা আমার তো ভীষণই ভালো লাগছে। কি সুন্দর লাগছে ভিডিওটা, সিরিয়াসলি দেখ কি সুন্দর ভিডিও আসছে। সিনারিটা এত সুন্দর আসছে এখানকার, বিশেষ করে ওই জায়গাটা যখন ঢুকছি, বুঝলি? বাবা, আমার জন্য তুই সাজবি নাকি? কি করে বানা সেটা? লাগে আজকে মনে হচ্ছে ময়দাটা একটু বেশি দিল। আরে আমি আরেকটু ভাবছি ওই ক্যাপসিকাম কেটে একটু করে দেবো, তাহলে রুটি খেয়ে নেবে, বুঝছিস তো? আমার মেয়ে আবার ভাজাটা খুব ভালোবাসে, মানে থাক একবারই ভাজবো। আসে কারেন্ট গেল? ও না, আজ আমাদেরও চিকেন পাকোড়া নিজের হাতে বানিয়ে খাওয়াবে, তাই সকাল থেকে নাকি সব জোগাড় টোগাড় করেই রেখেছে। আর আমাদের শুধু একটার পর একটা খাইয়ে যাচ্ছে। এই তো সবে টিফিন করে উঠলাম, দিয়ে দেখি এদিকে আবার ভাজতে শুরু করেছে। কথা বলবো কি, ওর তো কাজই শেষ হচ্ছে না, একটার পর একটা বলে না এটা খেয়ে দেখ। অবশ্য এর আগেও ওর হাতে আমি এটা খেয়েছি, ভীষণ টেস্টি করে বানায়ও। তুই আমার ছেলেকে অতটা মিষ্টি দিয়েছিস, ও খেতেই পারছে না।
তুই খা, তুই কিছু হ্যাঁ, খাস না। আমি পাগল। আমি আরো বলে দিলাম যে সাদা রসগোল্লাটা আইনো, মনটা হয়তো সাদা রসগোল্লাটাই খাবে। না, আমি যে চা খেলাম না, দুধ চাটা তো আমি খাই না। তা বল তুমি লাল চাই না করতাম। না, আমি কত কি আছে। আমি তো তোকে জিজ্ঞাসা করলাম তুই কি চা খাবি। আরে ঠান্ডাতে না দুধ চাই ভালো লাগে, তুই দেখবি। না রে, ভালো লাগে, এই বিয়েতে তো সব উল্টো পাল্টা করেছি। ওই জন্যই বললাম মৌমিতা বিয়েতে এত। তোরা কবে যাচ্ছিস ওখানে? কোথায়? তো শুক্রবারে। শুক্রবারে। এই তুই শুক্রবার বেরিয়ে যাচ্ছিস না? ওই এই বান্ধবীর বাড়ি অনেক দিন থেকেই আসার কথা চলছে, কিন্তু এসে আর পৌঁছাতেই পারছিলাম না। তো যাক, আজকে আসা হয়েছে। আর আমাদের অনেক গল্প থাকে দাদাদের সাথে, আমার হাজব্যান্ডের গল্প থাকে। আর সবচেয়ে ভালো লাগে বাচ্চাটাকে দেখে। আমার ছেলে ওর মেয়ের সাথে ভীষণ খেলতেও ভালোবাসে। আর এরকম যখন দেখি যে বাচ্চারা আনন্দ পাচ্ছে, ওখানে কিন্তু আমাদের আনন্দটা অনেক ডবল হয়ে যায়। আর যেটা প্রথমে বলেছি যে ওই যে বললাম যে সব কিছু আগে আগে অনেক চাহিদা থাকে, আর এখন মনে হয় যেটাতে বাচ্চা আনন্দ পাবে সেখানেই কিন্তু আমার আনন্দ। আর ছেলের আজকে রেজাল্ট বেরিয়েছে। কিসের রেজাল্ট, কেন এখানে এসেছি, এগুলো জানতে পারবেন যখন রেজাল্টটা আমি একদম সার্টিফিকেট হাতে পেয়ে যাব। এখন তো সবে অনলাইনে দেখেছি, সত্যি খুব ভালো রেজাল্ট করেছে। তবে রেজাল্টটা হাতে পেলে সার্টিফিকেট নিয়ে সে ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদের সাথে তো এখন অন্য একটা সম্পর্ক হয়ে গেছে। তো আজকে শুধু এটা জানিয়ে রাখলাম, ছেলে স্টেটে র্যাঙ্ক করেছে। আর এটা অনলাইনেই দেখেছি, এখন পর্যন্ত কোনো প্রুফ হাতে নেই। তো সার্টিফিকেট পেলে অবশ্যই জানতে আর পারবেন। একটা উঠাই দিচ্ছি। এই আরো না, অনেকগুলোই না না না, দাদা খাবে, তুই খা না। অতটা কেউই খেতে পারবে না, হ্যাঁ? এতটা কেউই খেতে পারবে না। এই নে, এই কটা খাও, এই কটা খাও অল্প। এই নে ওখানে অনেকটাই কমিয়ে নিলে। এই নাও। অনেকটা এখানে দিচ্ছি নে। না না তোমরা খাও। আরে নাও না। না না খাও তোমরা। আরে ভাজবো, আরো আছে, আমি ভাজবো পরে, এখন দুধ খেতে বলে। আরে অল্প ভালো আরে খাও খাও, ভালো লাগবে খেতে, খাও। ধরো তুমি, আমি একটা খাবো, আমি খাবো না, পেট আমার ভরে। তাহলে তুমি নিয়ে এটাও করবে না, খাও না, পারবে, খেতে পারবে। গরম আছে মনে হয়। এটাও করবে না। আজকে চিকেন পাকোড়ার রেসিপিটাও ভালোভাবে শিখে নিলাম। আর সত্যি চিকেন পাকোড়াটা হেভি টেস্টি হয়েছে। আর সবচেয়ে বেশি আমার ছেলের কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ বাচ্চারা কিন্তু এগুলো খাবার ভীষণ ভালোবাসে। এই কোথায় যাচ্ছিস? আমার ছেলের পেটে জায়গা নেই, কিন্তু পাকোড়াটা ওর এত টেস্টি লেগেছে, ও কিন্তু একটা একটা করে উঠিয়ে খেয়ে যাচ্ছে। কিন্তু ওর পেটে জায়গা নেই, বলে মাম্মাম পেটে জায়গা নেই, কিন্তু ওর টেস্ট ভীষণ ভালো হয়েছে আর ওর খুব পছন্দের হয়েছে। আর এদিকে আমাদের গল্পও চলছে, সে অনেকক্ষণ হয়ে গেল ঘড়ি দেখছি, আবার গল্পে লেগে পড়ছি। মানে ওই যে হয় না, অনেকদিন পর দেখা হলে যেটা হয়। আর ওইদিকে দেখুন, ওইদিকে আমাদের বাচ্চাদের অবস্থাটা দেখুন। এগুলো কি? নে বল। আচ্ছা ভালোই খেলা, অনিরনকে নে নে একটু, দুজনই ইয়েলো। হ্যাঁ রে, ঠিক তো। অনিরন তো ক্রিকেটের ড্রেস পরে। ও ইউনিফর্ম। এই পাশাপাশি দাঁড়া, একটা ছবি তুলি। একটা দাঁড়া, হ্যাঁ ভালো ইয়েলো, একটা ছবি তোল। দেখো কি বানাচ্ছে। কিছু বল বানিয়েছে। বাউন্স অনেক করে দেখবে। এই দেখো, ওটা আমার বানানো। নে একটা ফটো তোর পাশাপাশি এটা দাঁড়া। ও বানিয়েছে। অনিরন দাঁড়া, একটা ফটো তুলে নিক। কে বল বাউন্স করছে? এটা অনেক বাউন্স করে। দাঁড়া। তোর ফেলা। দাও। নতুন ক্লে গুলো মিশালি না পুরনো? নতুন। সব কি মিশিয়ে দিল? পুরনো। সব আর একটা রিভু মিশিয়েছে, রাজীবের ছেলে কান্নাকাটি কত কিছু করলো, এখন যে মিশাইলো কিচ্ছু হলো না, এখন বন্ধু। এটা যদি জানবে তো কে করতো। অনিরন আরিয়ান এরা না ভালো, শান্ত থাকে। এই যে প্রিয়াঙ্কার ফোন। দাঁড়া একটা ফটো তুলে নে। মজাটা লাগে। পরে এই দেখি দুটোকে একটু পাশাপাশি রাখ, পাশাপাশি থাক। আর কি ছিল? আর ছিল? কি খুঁজে পেলি? চলো এবার টাইম হয়ে গেছে, বেটু টাটা বলো। খুব মজা হলো না? পরীক্ষা একটু ভালো দিলে, রেজাল্ট ভালো করলে কিন্তু অনেক মজাও পাওয়া যায়। বাই বাই। কিন্তু এরপরে কিন্তু আর এ দেবো না কিন্তু। এরপরে যদি এরকম দুষ্টুমি করে পড়াশোনার সময় কিন্তু আর ওগুলো হবে না। একটা ফটো তুলতে দিচ্ছে না এরা, দেখ। চলো এবার টাটা করো। এই দেখছি, মা মোটা হচ্ছে। ওই দেখ ওখানে দারুণ মজা করলাম, অনেক কিছু খেলাম। ভালো লাগলো, কিচ্ছু খাইনি। না আমি অনেক কিছু খেয়েছি, আমার পেট আবার আসবি। একদম। তুই আমার বাড়ি আয়, অবস্থা দেখ। একটা এদিকে থেকে। সুন্দর লাগছে। এই আবার হ্যাঁ সত্যি আসবি। খুব মজা হলো। এবার টাটা। তোমরা বেশি বেশি করে দেখবা, হ্যাঁ ওর ভিডিও খুব সুন্দর ভিডিও করে কিন্তু। থ্যাংক ইউ